আসসালামু আলাইকুম। মাই সুইট মবস্টার ড্রামাতে 13 নম্বর এপিসোডের শুরুতে দেখানো হয় ওই কমেন্টটা দংহইকে উদ্দেশ্য করে লেখা। এবার জিহন যখন লোকটাকে জিজ্ঞেস করে তুমি কে, তোমাকে কে পাঠিয়েছে, এর উত্তরে লোকটা বলে দংহই যে মেয়েটার মার্ডার করেছে আমি তার বড় ভাই। মারা যাওয়া সেই মেয়েটার নাম সাংহই। তো সাংহইয়ের মা হিয়নুকে কল করে বলে সাংহইয়ের ভাই দংহইকে মারতে তার অফিসে গেছে। এটা শুনে হিয়নু ওখানের উদ্দেশ্যে রওনা হয়। জিহন তার গলা ছেড়ে দিলে ভাই যে আবারও দংহই কলার ধরে বলে তুমি একটা মার্ডারার, বাট তুমি সাধারণ মানুষের মতো জব করছো। দেন সে জিওয়ানকে গ্যাংস্টার বলে আর বাকি সবাইকে ক্রিমিনাল। সে বলতে থাকে তোমরা এতগুলো ক্রিমিনাল একসাথে মিলে জব করো বললে নিজেদেরকে নর্মাল মানুষ ভাবছো। এরপর জিওয়ান তাকে বউ করে বলে চলুন বাকি কথা আমরা আমার অফিসে বসে বলি। অফিসে হিয়নু আর সাংহইয়ের মাও এসেছিল। ভাই জিওয়ানকে হাঁটু গেড়ে বসে মাফ চাইতে বললে জিওয়ান আসলেই সেটা করে, যা দেখে হিয়নু অনেক অবাক হয়ে যায়। এরপর ভাই দংহইকে জব থেকে বের করে দিতে বলে, বাট জিহন এতে রাজি হয় না। সে বারবার সরি বলতে থাকে। আসলে সাংহই আর দংহই হাই স্কুলে থাকতে রিলেশনশিপে ছিল। সাংহই বিচে যেতে চাইলে একটা স্কুটার ধার করে নিয়ে এসে একসাথে বিচের উদ্দেশ্যে রওনা হয়। বাট রাস্তায় তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ায় সাংহই মারা যায়। হিয়নও ভাইটাকে বোঝানোর অনেক চেষ্টা করে। এরপর দং হাঁটু গেড়ে বসে থাকলে সাংহইয়ের মা তার ছেলেকে নিয়ে চলে যায়। এরপর বাকি সবাই এসে দংহইকে কনসোল করতে লাগে। রাতে সবাই মিলে একসাথে জিহনের বাসায় খাওয়া দাওয়া করে। ওখানে হিয়নুও আসে। সে বলে আমি কখনোই চাইনি দংহই এই কোম্পানিতে জয়েন করুক। আমি ভেবেছিলাম জিহন আর এখানের লোকজন মোটেই ভালো হবে না, বাট আমি ভুল ভেবেছি। এত ভালোভাবে দংহইয়ের খেয়াল রাখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এরপর জিহন আর হিয়নু হাত মেলায়। এখন থেকে তারা একসাথে ইয়াংহে আর জিহনের বাবার বিরুদ্ধে কাজ করবে। রাতে জিহন আর ইয়নহা একসাথে হাঁটতে বেরোয়। ইয়নহা তাকে জিজ্ঞেস করে এমনটা আজকে প্রথমবার হয়নি তাই না? তোমার প্রায় এমন মানুষের সামনে হাঁটু গেড়ে বসে মাফ চাইতে হয়। এতে জিহন বলে যে হ্যাঁ, আমার ওয়ার্কারদের রেসপন্সিবিলিটি আমার। এরপর জিহন ইয়নহার চুল বেঁধে দিলে তার আবারও ছোটবেলার হিয়নুর কথা মনে পড়ে। মিহো একা একাই আল্ট্রাসোনোগ্রাফি করাতে গিয়েছিল। ওখানে গিয়ে বাচ্চার হার্টবিট শুনে তার মন খারাপ হয়ে যায়। সে বাচ্চা জন্ম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইলিয়াং সেই ফটোগ্রাফার লোকটাকে ধরে সে যেসব ছবি তুলেছিল তার কপি এনে জিহনকে দেয়। ছবিগুলোর মধ্যে ইয়নহার ছবিও ছিল। এতে জিহনের অনেক রাগ হয়। সে এটাও জানতে পারে কাজটা তার বাবা করেছে। ইয়নহার জিহনের আইডেন্টিটি নিয়ে অনেক সন্দেহ হচ্ছিল, তাই সে হিয়নকে কল করে মিট করতে বলে। জিহান তার বাবার সাথে দেখা করতে আসে। 10 বছর পর এটা তাদের প্রথম দেখা। প্রসিকিউটর হিয়ানোর সাথে মিট করে ইয়না তাকে জিজ্ঞেস করে আমার ছোটবেলার হিয়ানোকে। জিহনে কি ছোটবেলার সেই হিয়ানো? বাবা জিহনকে বলে আমি আবারও গ্যাং ফর্ম করব, তো তুমি টাইম ওয়েস্ট না করে দ্রুত চলে এসো। জিহন তাকে মানা করলে সে বলে ওই মেয়ের জন্য মানা করছো? তুমি কখনোই নর্মাল মানুষদের মতো জীবন কাটাতে পারবে না। এরপর জিহন ওখান থেকে বেরিয়ে যায়। কাজ শেষে ইলিয়াং মিহোর সাথে দেখা করতে আসলে মিহো পড়ে যাচ্ছিল। এতে ইলিয়াং প্যানিক খেয়ে বলে খেয়াল রাখো তুমি এখন প্রেগনেন্ট। এটা শুনে মিহো অবাক হয়ে যায়। সে বলে তুমি কবে থেকে জানো? তো ইলিয়াং তাকে বলে সে ট্রিপ থেকে আসার পর আমি তোমার রেসপন্সিবিলিটি নেব। মিহো ভাবছিল ইলিয়াং জাস্ট বাচ্চার কারণে মিহোর সাথে থাকতে যাচ্ছে, তাই সে অনেক রেগে গিয়েছিল। তাই ইলিয়াং তার ফিলিংস মিহোকে বুঝিয়ে বলতে লাগে। এরপর তাদের মধ্যে সব প্রবলেম সর্ট হয়ে যায়। প্রসিকিউটর হিয়ানোর কাছ থেকে ইয়নহা জানতে পেরেছে যে জিহনই আসল হিয়ানো। তাই জিহনের সাথে কথা বলার জন্য ইয়নহা দ্রুত বাসায় আসে। জিহনকে দেখে এসে কাঁদতে কাঁদতে বলে তুমি কি ভেবেছো তুমি কোনোদিন না বললে আমি জানতে পারবো না? হিয়ানো আমি তোমাকে অনেক মিস করেছি, এই বলে সে কাঁদতেই থাকে। তাই জিহন তাকে জড়িয়ে ধরে। বাসায় ফিরে তারা সেই টাইম ক্যাপসুলের জিনিসগুলি একসাথে দেখতে লাগে। ইয়নহা তাকে জিজ্ঞেস করে তুমি কবে থেকে জানতা যে এটা আমি? জিহন বলে যেদিন তুমি টেকের ঘুড়িতে উইশ লিখেছিলা। মিহো ইলিয়াংকে বাচ্চার ছবি দেখায় আর বলে আমি ওকে জন্ম দেওয়ার কথা ভাবছি। এতে ইলিয়াং অনেক খুশি হয়। বাট তাদের এই কনভারসেশন মিহোর বাবা শুনে ফেলা। রাতে ইয়নহা তার রুম জিহনের ঘাড়ে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছিল। সকালে উঠে এসে জিহনের জন্য নাস্তা বানিয়ে রুমে নিয়ে আসা। ইয়নহা তাকে খাইয়েও দেয়। দেন ইয়নহার রুম থেকে বেরোলে এটা জেসু দেখে ফেলে। দেন বাকি সবাই আসলে তারা সবাই বুঝে যায় যে জিহন ইয়নহার রুম থেকে বেরিয়েছে। এটা নিয়ে সবাই মিলে জিহনকে টিজ করতে লাগে। খাবার টেবিলে ইলিয়াং এসে সবাইকে বলে আমি বাবা হতে যাচ্ছি, আমি মিহোকে বিয়ে করতে যাচ্ছি। এটা শুনে ইয়নহা শক খায়। এরপর বাসায় সবাই মিলে ইলিয়াং এর কাছে পুরো স্টোরি জানতে চায়। আর ইয়নহা মিহোর বাসায় এসে তাকে বকতে থাকে যে এত বড় ব্যাপার তুমি আমাকে জানাও নাই। মিহোর বাবা পারমিশন না দেওয়ায় ইলিয়াং এর সাথে জিহান অনেক গিফট কিনে নিয়ে মিহোর বাসায় আসে। জিহান এসে ইলিয়াং এর ব্যাপারে অনেক ভালো কথা বলে। এরপর মিহোর মা রাজি হয়ে যায়। আর বউ রাজি হলে হাজবেন্ডের তো রাজি হইতেই হবে। দেন মা বাবা রান্না করলে মিলে একসাথে খেতে বসা।
জিহান রাগ হয়ে গেলে ইউনা তাকে অনেক কষ্টে বাসায় নিয়ে আসে। দেন সে জিহানকে জিজ্ঞেস করে, ইলিয়াং তো এখন বিয়ে করছে, তুমি বিয়ে করবে না? তোমার বয়স তো এখন অনেক হয়ে গেছে। বাট এতে জিহান বলে, ইলিয়াং তো বেবির জন্য এত তাড়াতাড়ি বিয়ে করছে, আমি তোমার বিয়ে নিয়ে কিছু ভাবি নাই। এক এক করে বাসার সবাইকে বিয়ে দিয়ে তারপর। এই শুনে ইয়নহা ইরিটেটেড হয়ে চলে যায়। সকালে উঠে ইয়নহা দেখে তার চ্যানেলে 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এতে বাসার সবাই তাকে অভিনন্দন জানাচ্ছিল। বাট তখন জিহন চলে আসলে ইয়নহার আগের রাতের কথাগুলো মনে পড়ে, তাই তার মন খারাপ হয়ে সে ওখান থেকে চলে যায়। জিহান ইলিয়াংকে বলতে থাকে, আমি মোটেই বুঝতে পারছি না ইয়না আবার কি নিয়ে রাগ করলো, কালকে তো আমরা শুধু বিয়ে নিয়ে কথা বলেছিলাম। এতে ইলিয়াং তাকে জিজ্ঞেস করে, তুমি এটা বলনি তো যে তোমার বিয়ে নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই? এই উত্তরে জিহান হ্যাঁ বলে। তাই ইলিয়াং আবারও জিহানকে অ্যাডভাইস দেয়। জিহানের বাবা তাদের গ্যাংয়ে থাকা অন্য লোক যারা গ্যাং ছেড়ে দিয়েছিল তাদেরকে আবার ধরে আনছে। জিহান হিয়নের কাছে এসে এইসব ইনফরমেশন দেয়। জিহান ইয়নহার রাগ ভাঙানোর জন্য একটা ডায়মন্ড নেকলেস কেনে। বাসায় এসে জিহান দেখে ইয়নহা তার রুমে নাই, তাই সে নিজের রুমে গিয়ে চেঞ্জ করতে লাগলো। ইয়নহা তখন টাডা বলে চিৎকার করে ওঠে, মানে জিহানকে সারপ্রাইজ দেওয়ার জন্য ইয়নহা তার রুমে লুকিয়েছিল। জিহান তখন শার্টলেস অবস্থায় ছিল, তাই তারা দুজনই খুব অকওয়ার্ড হয়ে যায়। জিহান জামা পরার পর ইয়নহা তাকে একটা কাপকেক দেয়, যার মধ্যে 2টা হার্ট বসানো ছিল। এরপর জিহান ইয়নহাকে ফুল দিয়ে বলে, 10,000 সাবস্ক্রাইবার হওয়ায় তোমাকে অভিনন্দন। এরপর সে নেকলেসটা খুঁজতে গেলে সেটাকে আর খুঁজে পায় না, সে ওইটা অফিসে রেখে চলে এসেছে। এরপর সে ইয়নহাকে বলে, আমি সারা জীবন তোমার সাথে থাকবো। ইয়নহা অফলাইনে ইভেন্ট রেখেছে, দংহেকে সাথে নিয়ে সে ওইখানে গিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করতে লাগে। জিহানেরও ওইখানে যাওয়ার কথা ছিল, বাট হঠাৎ তার কাছে হংগের মেসেজ আসে, যেটা লেখা ছিল, কনফারেন্স রুমে তোমার বাবা এসেছে। জিহান এসে দেখে তার বাবা গ্যাং এর লোকজনদের নিয়ে এখানে এসেছে। জিহান তাদেরকে চলে যেতে বললেও তারা এক বিন্দু নড়েও না। এখানের অনেকেই আগে বুলডগ গ্যাংয়ে ছিল, তাই তারা জিহানের বাবাকে অনেক ভয় পায়। তারা উঠে দাঁড়িয়ে সরি বলতে লাগে। এতে বাবার ভক্ত আর জিহানের ভক্তদের মধ্যে ঝগড়া বেঁধে যায়। সবাইকে থামানোর জন্য জিহান একটা কাচের গ্লাস নিয়ে টেবিলের সাথে আঘাত করে সেটাকে ভেঙে ফেলে, এতে তার হাতও কেটে যায়। এরপর জিহান আবারও তাদের চলে যেতে বলে। এবার বাবা উঠে চলে গেলে বাকিরাও তার সাথে চলে যায়। প্রাণের ভয়ে অনেকেই রিজাইন করে চলে যায়। জিহানের বাবা এমন স্টেপ নিয়েছে শুনে হিয়নর ইয়নহার জন্য চিন্তা হতে লাগে, তাই সে ইয়নহার ইভেন্টে আসে। দেন তারা একসাথে ইভেন্টের কাজ করে। ইয়নহা জিহানের জন্য অপেক্ষা করছিল, বাট জিহান সেই ফাঁকা কনফারেন্স রুমে বসে এইসব নিয়ে চিন্তা করছিল। ইয়নহা ডাস্টবিনে ময়লা ফেলতে যায়। জিহানও তখন ওই লোকেশনে এসেছে। হঠাৎ করে ইয়নহা চিৎকার শুনলে হিয়ন আর জিহান দুজনেই দৌড়ে ওখানে যায়। রিভেঞ্জ নেওয়ার জন্য ইয়াং ইয়নহাকে কিডন্যাপ করতে এসেছে। ইয়াং এর একজন লোক ইয়নহাকে ইট দিয়ে মারতে গেলে হিয়নও সামনে আসলে সেটা তার মাথায় লাগে। দেন তারা পালিয়ে যাচ্ছিল, আর জিহান এসে দেখে ইয়নহার ঘাড়ের উপর হিয়নও বেহুশ হয়ে গেছে। এখানে 14 নম্বর এপিসোডটি শেষ হয়ে যায়। আল্লাহ হাফেজ।